ঘড়িতে এখন 3:30 বাজে, চলো রাত্রি 3:30। ওখানে গিয়ে আর কিছু চাইবে না। তুমি উঠে গেছে যাবে বাবা, বলছে খুব মজা লাগছে আমার। জাস্ট এখন গাড়ি ছাড়া হলো। হ্যাঁ, শুভেন্দু উঠে চোখে নিয়ে চাপছিল। দাদাকে কিছু ওষুধ দাও না, বাবাকে বলে। এখন ঘড়িতে বাজে 4:21। আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। জায়গা ঠিক আছে, আর বাদিকে বাইক রেখেছে এরকম ভাবে, রাস্তার দিকে মুখ করে বাইক সোজা করে দাঁড় করে রেখে দিয়েছে। আমি দেখতে চাই বাঁকড়ার রাস্তাটা। ও নিয়েই যাবে বলে, ওই দিকটাতে, ওই রুটটাতেই করে। হারান হ্যাঁ, বুঝে গেছি। ওরা এখন ট্রেনে উঠছে। এখন ঘড়িতে 4:56। ঘড়িতে এখন 4:56। আমরা এসে গেছি, পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা সবাই এখন স্টেশনের বাইরে এসছি। সকালের একটু চা বিস্কুট খাওয়া যাক, তো আমরা আছি। আমরা এখন কোচ, কোন কোচে পড়েছে সেটাকে খুঁজে দেখতে হবে। তোমার একই গ্রুপে আছে তো, গ্রুপে দেখো টিকিটটা, তোমার গ্রুপে টিকিটটা দেখো না। গাড়ি ছেড়ে দিয়েছে, এখন আমরা বোলপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে, গাড়ি একদম রাইট টাইমে ছেড়েছে। আমরা এই কজন আছি, এই 5 জন আছি C4-এ, আর মানে C9-এ, সরি, আর বাকি সবাই আছে C4-এ।
পঞ্চাশ হয়েছে। আমরা বন্দে ভারতে এখনো রয়েছি। আমার তো বেশ ঠান্ডা লেগে গেছে। ওরা মাঝে মাঝে এসিটা চালাচ্ছে, এসিটা বন্ধ করছে। তো এখানে মিলের ব্যবস্থা আমাদের ছিল না। আমরা যেহেতু তাড়াতাড়ি নেমে যাবো, আমরা মিল নিই। তবে চাটা এরা দিয়েছে, চা দিয়েছে আর খবরের কাগজ দিয়েছে কমপ্লিমেন্টারি। আমরা এখন নামছি। আমরা সব লাইন দিয়ে দাঁড়িয়েছি, এবার নামবো। স্টেশন এসে গেছে, বোলপুর স্টেশন আসছে সামনে। স্টেশনে গাড়িটা থামলো। এটা হচ্ছে বোলপুর স্টেশন। এই গীতাঞ্জলি রেলওয়ে সংগ্রহশালা। এসে গেছি, এখন বোলপুর স্টেশনে নেমেছি। যেই এক্সপেকটেশনটা করেছিলাম বন্দে ভারতে, ততটা ঠিক পেলাম না, ফিলসটা আসলো না। আমরা ভেবেছিলাম মোটামুটি বেশ ভালোই টানবে। ট্রেন বেশ লেট ছিল, 20 মিনিট 25 মিনিটের মতো লেট ছিল। আমরা এই কিছুক্ষণ আগে ঢুকলাম বন্দে ভারত থেকে। আমরা নেমেছি, আমরা ওয়েট করছি আমাদের আরও গ্রুপের সদস্যদের জন্য। আসলে পরে আমরা একসাথে বেরোচ্ছি। স্টেশনে নামার পরেই বাইরে টোটো পেয়ে যাবে, প্রচুর টোটো এখানে দাঁড়িয়ে থাকে। গ্যাং এসে গেছে এখন। এই জাস্ট নামলাম, ভুলে গেছিলাম সেখানে আসার ট্রেনটা নিয়ে দেখে মনে পড়লো। তুমি হাল মোড়ে গেলেও তোমার প্রেম দিয়ে তো যাবে না। টোটোতে উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তো এখন বাজে 8:15। তো আমরা বেরিয়েছি ওখান থেকে, টোটো ধরে যাচ্ছি আমাদের যে বিনোদিনী হোটেল, যেখানে আমরা থাকবো, স্টে করবো। তো মাঝে কিছু খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে আমরা যাব। বোলপুরে আসছো তারা একবার মাস্ট রেকমেন্ডেড এই সর্বমঙ্গলা দোকানটাতে কচুরিটা খেও। অসাধারণ বানায়, অসাধারণ বানায়। দাদা কচুরিটা বানিয়ে যাচ্ছে, অসাধারণ। এই সর্বমঙ্গলা দারুণ সেল হয়, কচুরিগুলো 10 টাকা করে নেয়। দারুণ, খুবই সুন্দর খেতে কচুরিগুলো। আর গরম গরম। এসেই স্টেশন থেকে মানে নেমেই বেশ খিদে পেয়েছিল, তো কচুরিটা খেলাম। খেয়ে এবার আমরা হোটেলের দিকে বেরিয়ে যাব। একবার রুমটা দেখাতে চাইছি, আমাদের 209 রুমটা আমরা ট্রিপল বেড নিয়েছি। এখানে একটা সুন্দর আয়না রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে। আমি পরে ডিটেলসগুলো সব বলে দেবো।
সুন্দর টিভি রয়েছে। এদিক থেকে কিছুই নেই, ভিউটা আমাদের রুম নাম্বার হচ্ছে 206, 7 আর 9। অনেকক্ষণ হয়েছে রুমে আমরা এসেছি, ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, কিছু ব্রেকফাস্ট করে নিলাম। এরপরে আমরা বিভিন্ন জায়গায় সাইট সিনগুলো বেরোবো। কথা আছে সোনাঝুরি, তারপরে বিভিন্ন যেগুলো স্পট আছে সেগুলো একবার একটু ঘুরে দেখার জন্য। তো একটু পরে সেগুলো আমরা বেরোচ্ছি। আমরা ফাইনালি বেরোচ্ছি এখন। এইদিকে ট্যুরগুলো করা যায় সেগুলো সম্ভবত দেখি কোনটা কোথায় যাওয়া যায়। আমরা এসেছি এখন সৃজন শিল্পগ্রামে। এটা এখানকার এন্ট্রি পয়েন্ট, 20 টাকা করে প্রবেশ মূল্য। আমরা ওয়েট করছি আরও দলের লোক আসার জন্য। এই সামনে হচ্ছে ওয়েটিং পয়েন্ট। আহা খারাপ বলছিল, কিন্তু লোক ওভার এক্সাইট হয়ে যাবে। এই জন্য তো বিয়ে হচ্ছে। জয় গুরু, জয় গুরু। সুন্দর একটা থিম পার্কের মতো তৈরি হয়েছে এখানে, চারদিকে এত সুন্দর ডেকোরেশন, একটা পুরোপুরি থিম পার্ক। লাইট ভালো নেই। না
বাঁচে না দেখেছি দেখেছি সাগরে মনের মানুষ কাঁচা সোনা। এবার বেরোচ্ছি আমরা এখন সৃজন শিল্প গ্রাম থেকে আমরা এখন প্রস্থান করছি। নেক্সট কোনো এক রাজবাড়ি যাবো, নামটা মনে নেই, রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। এখন অবধি তাই প্ল্যান আছে। আপাতত নেক্সট প্ল্যান জায়গায় স্পটে গিয়ে ঠিক হবে। আগে আমরা টোটো পর্যন্ত যাই। এটা হচ্ছে আমরা সেই রাজবাড়িতে এসেছি, যেটা মানে সুদূর জমিদারের মানে জমিদার বাড়ি। এটা ওদের, এটা একটা জমিদার বাড়ি। এটা সুদূর গ্রামের জমিদার বাড়ি। চলো। আমরা এখন খেতে এসেছি। এটা হচ্ছে এখানকার বেশ জায়গা, বনবতী হেসেল ঘর। তো এখানে এরকম লাইন পড়েছে, আমরা এখন খেতে এসেছি। রাইট নাও এখন আমরা সোনাঝুরি হাটে যাচ্ছি। এই হাটের রাস্তা, এই হচ্ছে সোনাঝুরি হাট। সেই রবীন্দ্রনাথের বিখ্যাত, রবীন্দ্রনাথ যেখান থেকে তার কবিতায় হাট শুরু করেছিল, বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। হ্যাঁ, ভিতরে থাকা আছে।
হচ্ছে সেই বিখ্যাত সোনাঝুরি হাট। আমরা এই কিছুক্ষণ আগে আমরা ফিরেছি। আমরা গেছিলাম হচ্ছে সোনাঝুরি হাট। সোনাঝুরি হাট থেকে যে যার মতো শপিং করেছে। শপিং করে এখন বাজে হচ্ছে 7টা সামথিং, 7টার মতো বেজে গেছে। ফিরলাম, সন্ধ্যা হয়েছে মোটামুটি। সেখান থেকে বনবিথিতে খেয়ে তারপরে বিভিন্ন স্পটগুলোতে ঘুরে তারপরে আমরা এসছি। একটু আগে আসলাম, মোটামুটি যে যার মতো খাওয়া খেয়েছে, অনেক খাওয়া হয়ে গেছে। এখন জানি না রাত্রে আজকে সবাই কি কি খেতে পারবে কিনা। আমি এই ড্রেসটা কিনলাম, এই প্যান্টটা। মর্নিং বন্ধুরা, আজকে ট্রিপের সেকেন্ড দিন। হ্যাঁ, আজকে মোটামুটি আমি সকালবেলা উঠেছিলাম, এদিক ওদিক একটু ঘুরেছি, বেশ ঠান্ডা লেগে গেছে, আজকে গা পা বেশ গরম হয়ে গেছে। তো আজকে আমার অ্যানিভার্সারি, তো ওরা অ্যারেঞ্জমেন্ট করেছে অ্যানিভার্সারির কেক ফেক, আমি দেখাচ্ছি একটু পরে। তো আজকে ওরা মার্কেটে যাবে, যেগুলো ওদের ছুটে গেছে, ওরা এখনও যেগুলো কিনতে পারেনি সেগুলো মানে আজকে কভার করে ফিরে এসে তারপরে ওরা এখান থেকে বেরোবে। ট্রেনের টাইম আছে 1টার সময়। খাবে না। তুমি খাও, ছুরি দিয়ে খাই দাও, তাহলে হাত লাগাতে হবে। ছুরি দিয়ে কেন খাবো আমি? আর আবার হাত ধুতে হবে। বাহ বাহ। আরে আমি আজকে থেকে এগিয়ে আসো। খাবি হ্যাঁ খাবি এই ধরে দাও। খাবি কালকে তো দাওয়াত দিয়ে পাচ্ছিস না, আজকে কি করে যাবি? বেরোবার আগে দিয়ে সব গোছানো শেষ হয়ে গেছে, পুরো মেসি হয়ে রয়েছে ঘরটা। আমার শরীরটা খারাপ বলে আমি যেতে পারিনি, ওরা সবাই গেছে। ওরা ওই সোনাঝুরি হাটে গেছে, কিছু জিনিসপত্র হয়তো কিনবে। ওরা ওখান থেকে হয়তো ডাইরেক্ট চলে যাবে আমরা স্টেশনে, আর কি ডাইরেক্ট চলে যাবে স্টেশনে। আমরা লাগেজগুলো নিয়ে টোটো করে ডাইরেক্ট স্টেশনে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো বাই। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর অবশ্যই তোমাদের কমেন্ট খুব দরকার। আমি কি করছি না কি ভুলও হচ্ছে সেইগুলো যদি একটু গাইড করে দাও, আমার পক্ষেও সুবিধা হয়। তো কেমন লাগলো এখানে এসে কেমন লাগলো? ভালো লেগেছে? ফাইনালি আমরা এবার বেরোচ্ছি, আমরা ট্রেন ধরতে বেরোবো। টোটো ধরা হচ্ছে। এই হচ্ছে আমাদের হোটেলটা, এই হচ্ছে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলাম।